अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल अबरार लफ़ी नईम व इन्नल फुज्जार लफ़ी जहीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वक़द वरद फ़िल हदीसिश शरीफ क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल कय्यिसु मन दाना नफ्सहु व अमिला लिमा बअदल मौत वल आज़िज़ु लिमन इत्तबअ नफ्सहु व हवाहा व तमन्ना अलल्लाह औ कमा क़ाला अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खैरु निसाइल आलमीन अर्बउन। खदीजतुल कुबरा रदियल्लाहु तआला अन्हा व फातिमतुज़ ज़ुहरा रदियल्लाहु तआला अन्हा व मरियम अलैहिस्सलातु वस्सलाम व इम्रातु फ़िरऔन आसिया अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अल्लाहु तआला मुख़बिरन व आमिरन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। पढ़ें सबाई जोरे सोरे मोहम्मदेर साथे अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद कुल्लमा ज़करहु ज़ाकिरून व कुल्लमा ग़फ़ला अन ज़िक्रिहिल गाफ़िलून। जोनावाली केरातुल कुरान हाफिजी माद्रासा ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকারী অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। অধ্যকারী মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জন্টু বিশ্বাস, সভাপতি অত্র মাদ্রাসা। অধ্যকারী মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ করে আপনাদের সামনে মাগরিব থেকে এই পর্যন্ত কয়েকজন মেহমানি বয়ান পেশ করেছেন। আমি স্টেজে আসার পূর্বে যিনি বয়ান করেছেন, দীর্ঘ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন, জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান হাকিমপুরি সাহেব। আজকের এই মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ অনেকেরই নাম এখানে আছে, অনেক ওলামা একরামদের নাম এখানে আছে।
মাহফিলের পরিচালনায় মুফতি মোহাম্মদ রাসেল উদ্দিন, মাহফিলের আরজ গুজার যিনি আপনাদেরকে দাওয়াত করেছেন, সকলের পক্ষ থেকে ডাক্তার এইচ.এম. মুমতাজুল করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পরিচালক অত্র মাদ্রাসা, দিগার হাজারাতে ওলামা একরাম, দিনদার পরহেজগার ভাইরা, দিনী ভাইরা, মুজাহিদ ভাইরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকুর আমরা আদায় করি যে মহান রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আজকাল আমরা এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমরা হাজির হতে পেরেছি এবং মাহফিলের শেষ পর্যন্ত আমরা এখন ওই ময়দানে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কোরআন হাদিসের এই জলসা, ওলামা একরামদের এই মাহফিল, আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিনদের এই মাহফিলে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, নেকের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা এখনও এ পর্যন্ত সুস্থ রেখেছেন। হাজারো মানুষ অসুস্থ এই সমাজে আছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য সকলেই শুকুর আদায় করি, সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় অনেক ধরনের মাহফিল হয়। মসজিদের উদ্যোগে মাহফিল হয়, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হয়, যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়। যত মাহফিল হয় তার মধ্যে মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোর গুরুত্ব অন্যান্য মাহফিলের তুলনায় বেশি, কথা ঠিক না বেঠিক? কারণ এই মাদ্রাসার মাহফিলে অনেক দাবি দাওয়া করা হয়, ছাত্র আপনাদের কাছ থেকে চাওয়া হয় যে ছাত্র আপনারা দান করবেন, নিজের ছেলে দেবেন, ছেলে না থাকলে নিজের ছেলের ছেলে দেবেন, আবার ছেলের ছেলে না থাকলে মেয়ের ছেলে নাতি দেবেন, ইত্যাদি আমরা দাবি করে থাকি, কথা ঠিক না বেঠিক? আবার মাদ্রাসা পরিচালনার জন্য টাকা পয়সা লাগে, মাদ্রাসা পরিচালনার জন্য ছাত্রদের খাবার খোরাক লাগে। চরমোনাই মাদ্রাসায় যে চালানো হয়, পরিচালনা হয়, অনেক বড় বড় দানবীর আছে। একটা মাদ্রাসা পরিচালনার জন্য পিছনে দানবীর থাকলে ওই মাদ্রাসা যারা পরিচালনা করেন তাদের তেমন কোনো চিন্তা করা লাগে না। চরমোনাই মাদ্রাসায় হাজী মনির সাহেব আমাদের ওই বিল্ডিং করার সময় একসাথে 20 কোটি টাকা দান করছে। হাজী সাহেব টাকাওয়ালা মানুষ, দিলও আছে 20 কোটি। মহিলা মাদ্রাসার সময়ও কত কোটি টাকা দান করছে আমরা জানিও না, গোপনে গোপনে দেন। অনেক সময় চরমোনাই হুজুরে কোনো সময় বেতন দিতে পারতেছেন না, এখন 50 লাখ টাকা লাগবে, হাজী সাহেবের কাছে ফোন দেন যে হাজী সাহেব এখন তো কিছু আপনার হাত বাড়ানো লাগে। ঠিক আছে হুজুর, অসুবিধা নেই। এইরকম মাদ্রাসা পরিচালনার জন্য এই ছোট ছোট মাদ্রাসা এলাকায় অনেক ধনী মানুষ আছে, গ্রামে ধনী মানুষ আছে, কি বলেন আছে কি না? আছে। কিন্তু হয় কি অনেক সময় মনে করে এই মাদ্রাসা আমাদের না, ওনাদের। কিন্তু মাদ্রাসা যখন করা হয় তখন গ্রামের মাদ্রাসা আমাদের না ওনাদের এই কথা হবে না, এই মাদ্রাসা আমাদের সবাই। কে করেছে এইটা দেখার বিষয় না, এই মাদ্রাসা গ্রামের, মাদ্রাসার এলাকার, আমি কোন দল করি, আমি কোন দলে আসি, এই সমস্ত দেখার বিষয় না। যেহেতু মাদ্রাসা পরিচালনা করা হয় আখেরাতে নাজাত পাওয়ার জন্য। আখেরাতে নাজাত সবাই আমরা পাইতে চাই। আমার মাদ্রাসা অমুকের মাদ্রাসা না, অমুকের মাদ্রাসা আমার মাদ্রাসা না, ওই দলের মাদ্রাসা আমার দলের মাদ্রাসা না, এরকমের কোনো কথা মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে হবে না, কথা ঠিক না বেঠিক? আপনারা এই মাহফিলে এসেছেন কষ্ট করে, এই গভীর রাত্র 10টা মনে হয় পার হয়েছে। একটা তো মনের একটা আকাঙ্ক্ষা, দিলের একটা টান আছে, বিধায়ী তো আসছেন। খানা দানা এখানে খাওয়ানো হয় নাই, 10টা হয়েছে রাত্র, আপনাদের ক্ষুধা লাগছে, তারপরও কেন যান নাই? অনেকে আছে যখন কালেকশন করে সেই সময় আসে যে আমি কিছু মাদ্রাসায় দেব। অনেকে আছে মাদ্রাসার জন্য কিছু না চাইলে পরে বলে হুজুরের কাছে, হুজুর কিছু চাইলেন নাকি, বাবার কি ধনী হয়ে গেলেন নাকি আপনারা, এরকম আপত্তিও জানায়, কথা ঠিক না বেঠিক?
এই জন্য ভাইরা এটা মনের টান। যাই হোক, আপনারা যেভাবে বসা আছেন, বসাটা একটু এলোমেলো দেখা যায়, ফাঁকা ফাঁকা হয়েছে, একটু সামনের দিকে কি আগাইতে পারবেন? তাহলে একটু সুবিধা হবে। যে কয়জনই আসেন, কম হোক, আমি বেশি সময় বয়ান করব না। ওই 2-4টা মাদ্রাসার সম্পর্কে কথা বলবো, মহিলাদের সম্পর্কে 2-1টা কথা বলবো, এই আমলি 2-1টা কথা বলে আমি মোনাজাত করে দেব। তা বসা একটু সুন্দর হইলে ভালো হয়। বসার আদব লেখছে কেতাবে 4টা। 1 নম্বর আদব হইল ফাঁকা জায়গা পুরো করে বসা। 2 নম্বর আদব হইল মোবাইল সেট বন্ধ করে বসা। 3 নম্বর আদব হইল প্রথম দিকে একটু নামাজের সুরাতে পারলে বসা। 4 নম্বর আদব হইল মাহফিল শেষ পর্যন্ত বসে থাকা। আমাদের অনেকের অভ্যাস আছে মাহফিলের শেষ পর্যন্ত থাকি না। এই জন্য কষ্ট করে যারা ফাঁকা ফাঁকা বসেছেন, এই যে ভাই বসেছে, গাছটা পর্যন্ত আসলে কোনো ফাঁকা না থাকে, এলোমেলো দেখাইলে এতে বরকত কমে এবং শয়তান খুশি হয়, আল্লাহ পাক বেজার হয়। এ বয়ান তো সবাই আপনারা জানেন যে আরে বসা কেমন হয়েছে, অসুন্দর। এটা মানুষও হাসে যে দেখছো মাহফিল ক্লাসে যদি ছাত্ররা এলোমেলো বসে, বাহির থেকে কোনো জ্ঞানীগুণী গেলে তারা মনে করে এই শিক্ষক আসলে ভালো শিক্ষক না। কথা ঠিক না ঠিক? শিক্ষকের বদনাম হয়, ওস্তাদের বদনাম হয়। এখন যদি বাহির থেকে কেউ যায়, জ্ঞানীগুণী মানুষ মনে করবে যিনি বয়ান করেন লোক সুবিধার না, তাহলে ছাত্র তো একটু বসাইতে হবে আগে, নাকি বলেন? তা আপনারা যারা বসেছেন কিছু সময়ের জন্য তো আমার ছাত্র হয়ে যান। এই ছাত্র হিসাবে ওস্তাদ মানতে পারবেন না? কারা কারা মানবে? এটা একটু দুর্বল করে নিতে দেয়, না তো পরে অসুবিধা, হাত না। তো এখন তো আমি ওস্তাদ হয়ে গেছি। তাছাড়া আমি তো সারা বাংলাদেশে আমার ছাত্র আছে। আমি 1993 সাল থেকে পড়াই চরমনাই মাদ্রাসা মুহাদ্দিস, ওখানে বুখারী শরীফ পড়াই আপনাদের দোয়ার বরকতে। আর আমার ছাত্ররা প্রায় বুড়ো বুড়ো হয়ে গেছে, অনেক ছাত্ররা দাড়ি পাকছে, আমার চাইতেও বেশি বুড়া দেখা যায়। গোপালগঞ্জে এক মাহফিলে আমার পাশে বসা আমার ছাত্র, কিন্তু আমার খেয়াল নেই। মাহফিল শেষে আমাকে সালাম দিল, কদমবুসি করতে গেছে আমার। আমি বললাম আপনি বুড়া মানুষ, কদমবুসি করতে আসছেন? বলে আমি তো আপনার ছাত্র হুজুর। আমি দেখলাম যে আমার চেয়ে ওর দাড়ি অনেক সব পেকে গেছে, সাদা হয়ে গেছে। ছাত্র যদি ভালো হয়, সুন্দর হয়, আদর্শওয়ালা হয়, কি ওস্তাদের মন খুশি হয় না? ওই রকমেরই ছেলে যদি ভালো হয়, মাতা পিতা আর নিজেকে গৌরব মনে করে যে আমার ছেলেটা অনেক ভালো, মানুষের কাছে বলা বলি করে। জামাই যদি ভালো পায়, তাহলে শ্বশুররা অনেক খুশি হয় যে আমার একটা জামাই আল্লাহ মিলাইছে, মনে হয় যেন মানুষ না ফেরেশতা। দোয়া কি করা লাগে? ওই চরমনাই হুজুরের বয়ান যে বাবা দোয়া চাওয়া লাগে না, তুমি দোয়ার কাজ করলে দোয়া তোমার ঘরের বেড়া ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঢুকবে। কথা ঠিক না ঠিক? এই যে আদবলা একটু কষ্ট করিয়া হইলেও আপনার একটু ওই স্বেচ্ছাই হইলেও সামনের দিকে আসেন। ওই পিছনে গাছের গোড়ায় বসছেন এমনভাবে মনে হয় দেখাও যায় না, আলোও নাই। ওই পিছনে কিছু ছাত্রও তোমরা আসো, ছাত্ররা একটু খুব তাড়াতাড়ি মজলিসটা একটু সুন্দর করে ফেলাই। আমি বেশি সময় বয়ান করি না, বুড়ো হয়ে গেছি তো, বয়ান তো প্রায় 40 বছরই করি। এখন আমার ছাত্ররা বয়ান করে, অনেক ছাত্র হয়েছে আমার বক্তা, বড় বড় হয়েছে বক্তা আলহামদুলিল্লাহ। এখন আমরা তো বুড়ো হয়ে গেছি, প্রায় দাড়ি টাড়ি পাকছে। এই পাশে এই যে কিছু ছাত্ররা অন্য মনস্ক দেখেন, বাদাম টাদাম খায় নাকি। এই তোমরা কি করো এদিকে? মজলিসে বসলে তো তোমাদের কাজ করা যাবে না, ছোট ছোট বাচ্চা তো, ওদেরকে একটু লাগাই দেন এদিকে বাস। তারপরে আর কই মাঝখানে হগলা নাই। যাই হোক, এভাবে থাকেন, কি একটু অসুবিধা হবে না আপনাদের? অসুবিধা হবে? যাই হোক, মাদ্রাসার মাহফিল কি গুরুত্ব একটু বেশি না? এখানে যারা ছাত্র আছে, গার্জিয়ান কেউ আছেন? একটু হাত জাগান তো। এই মাদ্রাসায় পড়ে এরকমের গার্জিয়ান কেউ আছেন? আছে, 2-1 আছে আলহামদুলিল্লাহ, আরও আছে। ছাত্র দেবেন, আপনারা না দিলে দূর থেকে তো লোক ছাত্র দেবে না। আর ছাত্র যখন মাদ্রাসায় ভরপুর থাকে, তখন দেখবেন এই মাদ্রাসার সুনাম খুব তাড়াতাড়ি ছড়াই পড়ে। এবং ছাত্র যদি আদর্শওয়ালা হয়, একটা ছাত্রের উসিলায় মাদ্রাসায় দেখা যায় 1 বছরে ছাত্র ভরিয়ে যায়। এই ছাত্রটা কোথায় পড়ে, হ্যাঁ, কোন ওস্তাদ তালাশ করে মানুষ, গ্রামের লোক কোন প্রতিষ্ঠানে পড়ে, তার আমল ভালো, তার চলাফেরা ভালো, তার কথাবার্তা ভালো। এই জন্য একটা ছাত্র সাপ্লাই দেন, ভালো ছাত্র, দেখবেন এক ছাত্র উসিলায় হাজারো ছাত্র এই মাদ্রাসা আল্লাহ পাক পাঠাই দেবেন। কথা ঠিক না ঠিক? চরমনাই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, আমার মনে হয় সারা বছরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না।
এটা অনেক কঠিন ব্যাপার। ইশরাক পরে, আওয়াবিন পরে, জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই ছেলেরা যখন এলাকায় যায়, মানুষ তখন এদের কথা অন্য লোকদের সাথে আলোচনা করে যে এই ছেলেটা চরমনাই পড়ে আর তুমিও মাদ্রাসা পড়ো, দেখো দিই তোমার আমল আখলাকে মিল আছে কিনা। অনেক ছেলে আছে। আমার রুমে যে ছেলেটা থাকতো, ওর নাম আরিফুল ইসলাম। আমি একদিন রুমে ঘুমানো, রাত্র 3টা বোধহয়, দরজা খোলা আলাপ পাইলাম। দরজা কে খোলে? আরিফ। বলে, হুজুর আমি। কোথায় যাও? বলে, আমি একটু উজু করতে বাহিরে যাব, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। তা আমি ওস্তাদ, আমি উঠিনি, আমি ঘুমিয়ে দিছি। কিন্তু আমার ছাত্র ও বাড়ি গেলে ওর আব্বা বলতেছে, হুজুর আরিফ বাড়ি আসলে পর্দায় থাকে। দেখেন সোহবতের কারণে কি হয়েছে। ওর আব্বার দাড়ি নাই, ওর আব্বা পাঞ্জাবি পরে না, তখন দাড়ি কাটা, ছাটা এবং প্যান্ট শার্ট পরে। এখন ওর আব্বা ওই ছাত্র ছেলেটার উসিলায় ওর আব্বা হুজুর হয়ে গেছে। এখন দেখলে সে না যায় না যে ভাই আপনি আরিফের আব্বা না? বলে, হ্যাঁ। আগের মতো চেহারা তো আপনার নাই। কারণ ছেলে যখন ভালো হয়ে যায়, জামাই যখন ভালো হয়, শ্বশুর আগে নামাজ পড়ে না, এখন পড়ে। শ্বশুরের আগে দাঁড়িয়ে ছিল না, কি ভাই আপনি তো এই বুড়ো হয়ে গেলেন? না, জামাই মিলেইছে, আল্লাহ ভালো। জামাইয়ের উসিলায় ওই পুরো ফ্যামিলিটা ভালো হয়ে যায়। এরকম তালাশ করে দেখেন। তো এই দোয়া কি চাওয়া লাগে নাকি? হ্যাঁ, জামাইয়ের উসিলায়, নিজের ছেলের উসিলায়, নিজের একটা মেয়ের উসিলায়। আমি একদিন ঘরে ঢুকছি, আমার জুতাটা ঘুরাইয়া ঠিক করে রাখছি। তা আমি জিজ্ঞাসা করলাম, আমার ঘরের মধ্যে তো অন্য লোক নাই, কে জুতা ঠিক করলো? আমার মেয়েটা বলতেছে, আব্বা আমি রাখছি। তখন তো আমি মনে মনে দোয়া করছি, যা আমার মেয়ে, আমার তো 2টা ছেলে, একটা মেয়ে, সবাই মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসায় বড় ছেলে আলেম হয়ে হাফেজ হয়েছে, দাওরা পাস করছে, কামিল পাস করছে, আলহামদুলিল্লাহ ভালো। ছোটো ছেলেরাও, মেয়েরাও দাওরা পড়ছে। মেয়েটাও, 3ও ছেলে মেয়ের বিবাহ দিয়েছি, ছাত্র অবস্থায় বিবাহ করাইছে। যাই হোক, আমি এই জন্য বললাম যে এই মাদ্রাসা, যে এলাকায় মাদ্রাসা থাকে, আশেপাশের লোক, কয়েকদিন আগে মাহফিল করছি কুড়িগ্রাম, সেখানে বলছিলাম যে অন্য গ্রামের লোক তারা আপনার মনে মনে আকাঙ্ক্ষা করবে যে যেই এলাকায় মাদ্রাসা আছে, আমরা মেয়ে ওই গ্রাম থেকে আনবো। কেন আনবো? মাদ্রাসার পরিবেশে যেই মেয়েরা ছেলেরা থাকে, এরা অন্য গ্রামের তুলনায় ওই ছেলেমেয়েরা ভালো হয়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যে মেয়ে কেউ ছেলে বিবাহ করাইতে চায় যে আমরা ওই এলাকা থেকে মেয়ে আনবো, কেউ মেয়ে বিবাহ দিতে চায় যে আমরা ওই এলাকায় মেয়ে বিবাহ দেব, ওই এলাকায় মাদ্রাসা আছে, ওই এলাকার লোকজনের চলাচলতি ভালো, কি ভালো গ্রামে একটা প্রভাব আছে না? হাদিস শরীফেই তো আপনারা শুনেছেন, এক লোক অনেকগুলা খুন করেছে, প্রায় 99টা খুন করেছে, হাদিসের মধ্যে আছে। আপনারা যারা বসেছেন, মাহফিল শেষ না হওয়া পর্যন্ত তো উঠবেন না ইনশাআল্লাহ, এই ওয়াদা দেওয়া যায় না? স্টেজেও যারা বসেছি আমরা, এবং আশেপাশে একটু হাত জায়গায় দেখাইতো যে আমি বেশি রাত্র করব না, আমরা একসাথে মোনাজাত দিয়ে যাব, হাত নামায়, একজনও উঠবো না। ক্লাস থেকে একটা ছাত্র উঠে গেলে ওস্তাদ কিন্তু আনইজি বোধ করে, মানে কি অপ্রস্তুত হয়ে যায় যে আমার পড়া মনে হয় সুন্দর হইতেছে না। তখন ওস্তাদ যেটুক পড়াবে তাও পড়াইতে পারে না। মাহফিল থেকেও একজন উঠে গেলে বিনা কারণে, বিনা প্রয়োজনে, অনুমতি ছাড়া, তাহলে মাহফিলের কিন্তু অবস্থা ভালো থাকে না, বরকত নষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? যাই হোক, ভালো গ্রাম আর খারাপ গ্রাম, অর্থাৎ যেই গ্রামের লোকজন ভালো, এই গ্রামটা ভালো, আর যেই গ্রামের লোকজন ভালো না, অনেক গ্রামের নাম আছে, মানে ও চুরি করে এই গ্রামের লোকজন, আছে না এরকমের? তাহলে সেই গ্রামে কিন্তু মানুষ মেয়ে বিবাহ দিতে চায় না, সেই গ্রাম থেকে মানুষ মেয়ে আনতেও চায় না। কথা ঠিক না বেঠিক? যে নাম আছে ওই এলাকায়, ওই এলাকার লোকজন চুরি করে, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে ওই লোকটা তওবা করবে, 99টা খুন করেছে, বিভিন্ন লোকের কাছে গেছে, একজনের কাছে গেছে, উনি ইবাদত করে কিন্তু আলেম না, বলে হুজুর আমি এই পরিমাণ গুনাহ করছি, অনেকগুলা খুন করেছি, আমি এখন তওবা করতে চাই। উনি আশ্চর্য হয়ে গেলেন, এত গুনাহ করেছো, তোমার তওবা কবুল হবে না, নাউজুবিল্লাহ পড়েন। তখন লোকটা রাগ হয়ে যায়, বলতেছে আমার তওবা যখন কবুলই হবে না, তাহলে আমি আরও খুন করি। তখন ওনারেও খুন করছে, 100 পুরো করছে। তারপরে মনের মধ্যে অনুশোচনা যায় না, কি করলাম, কি অন্যায় করে ফেলাইলাম। অনেক আছে না, অন্যায় করার পরে আফসোস করতেই থাকে, চোখের থেকে পানি পড়তেই থাকে, কি করলাম। সাহাবায়ে কেরামদের আদর্শ দেখেছি, শুনেছেন আপনারা, যে তাকবীরুল্লাহ ছুটে গেলে তারা 3 দিন পর্যন্ত কাঁদতেন। নামাজে তাকবীরুল্লাহ ছুটে গেলে কয়দিন কাঁদতেন সাহাবায়ে কেরাম? আমরা তো নামাজ ছুটে গেলেও কান্দি না।
সাহাবা একরামদের জামাত ছুটে গেলে এক সপ্তাহ পর্যন্ত কাঁদতেন। জামাত ছুটে গেলে এক সপ্তাহ কাঁদতেন। ফজরের সময় শয়তান এসে উঠায়, হুজুর ওঠেন। ব্যাপার কি, এই সময় তো আমার কেউ উঠাবার কথা না, কে উঠাইল আমাকে? বলে হুজুর আমি এই জন্য উঠাইছি। শয়তানকে বলতেছে, শয়তান বলে যে আপনি গতদিন আপনার তাকবীরুল্লাহ ছুটে গেছে, জামাত ছুটে গেছে, যে পরিমাণ চোখের পানি ফেলেছেন জামাতের কারণে যে সওয়াব পাইতেন তার চেয়ে বেশি পাইয়ে গেছে। তা আমার শয়তানের তো লস হয়েছে গতদিন, এই জন্য আমি আজকাল আপনাকে ফজরের সময় উঠেই দিলাম যাতে আপনার জামাত না ছুটে যায়। শয়তান তো কোনো সময় লস করতে চায় না, লাভ করতে চায়। আপনার লস হোক, শয়তানের লাভ হোক। আপনার লস হোক, শয়তানের লাভ। অনুশোচনা যায় না। এক আলেমের কাছে গিয়েছেন, হুজুর আমার তওবা কি কবুল হবে? অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা তুমি অনেক গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ তোমার হয়ে গেছে, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। উহুদ পাহাড় হইল সবচেয়ে বড় পাহাড়। তারপরও যদি তুমি ডাক দাও আল্লাহ বলে, তারপর তুমি যদি ইস্তেগফার পড়তে থাকো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, চোখের পানি ফালাই দাও। হাদিস শরীফে পাওয়া যায়, বান্দার যখন অনুশোচনা ভিতরে এসে যায় আর যদি চোখের থেকে মাছির মাথার পরিমাণও এক ফোঁটা পানি বেরিয়ে যায়, নবীজি বলেন ইল্লা হাররামাল্লাহু আলাইহিন নার, তার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেন। চোখের পানির অনেক দাম, কিন্তু জাহান্নামীরা কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে যাওয়ার পর রক্ত বের হতে থাকবে, রক্ত শেষ হয়ে যাবে। তারপর হাড্ডির ভিতরে মজ্জাগুলা বের হতে থাকবে। আপনার ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে যদি তুমি হাজারো কান্নাকাটি করেন, এই কান্নার কোনো দাম নাই। কিন্তু দুনিয়া থাকা অবস্থায় যদি চোখের থেকে মাছির মাথার পরিমাণে এক ফোঁটা পানি বের হয়, নবীজি বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম। কান্নার অনেক দাম। ছোট্ট বাচ্চা, তার কোনো অস্ত্র নাই, ক্ষুধা লাগলেও কান্না শুরু করে দেয়, গরম লাগলেও কান্না শুরু করে দেয়, পেশাব করলেও কান্না শুরু করে দেয়, পায়খানা করলেও কান্না শুরু করে দেয়, ঠান্ডা লাগলেও কান্না শুরু করে দেয়। কথা ঠিক না ঠিক? মায় বোঝে যে আমার ছেলের ঠান্ডা লাগছে, মায় বোঝে আমার ছেলের গরম লাগছে, মায় বুঝতে পারে আমার ছেলের ক্ষুধা লাগছে, মায় বুঝতে পারে আমার ছেলে মনে হয় পায়খানার মধ্যে আছে, পেশাবের মধ্যে আছে। মায় তখন পরিষ্কার করে দেয়, গরম কাঁথা কাপড় দিয়ে দেয়। কথা ঠিক না ঠিক? অনেক সময় এরকমও হয়, মায় ভিজা কাপড়ে শোয়া, সন্তানকে আপনার শুকনা কাপড়ে শোয়া। অনেক সময় এরকমও হয়েছে আপনাদের জীবনে, আমাদের জীবনে, মায় বুকের উপরে রাখছে, কোনো শুকনা কাপড় নাই। এরকম হয়েছে দুনিয়ায়। এখন তো বড় হয়ে গেছি। আমার মায় বলতেন, আমার মায়ের পেটে আমরা 13 ভাই বোন হয়েছি। মায় বলতেন তোমরা তো আগে ছোটো ছোটো এক বিছনায় শুয়ে থাকতা, খালি মাথা দেখা যাইত। এখন তো বড় হয়েছো, কেউ কাছে তোমাকে পাই না। আমার মায়ের পেটে 100 বছর হায়াত পাইছে। ওই বুড়ো বয়সেও যখন যাইতাম, ও মা আমি আসছি বা, তখন মায়ের চোখে দেখেন না, অন্ধ হয়ে গেছে। এরকম হাত দিতেন বিভিন্ন জায়গায়, তালাশ করেন, চেহারা দেখেন কেমন আছে, দেখেন কি আপনার মা, আপনি তো চোখে দেখেন না, দেখি একটু হাত দিয়ে তুমি কেমন আছো। মায়ের মন তো, ওই মায়ের কাছে বসলি মায় আব্বার কথা উঠাইতেন, তোমার আব্বাই অনেক ভালো মানুষ ছিল, আলহামদুলিল্লাহ। স্বামীর কথা যারা ভালো বলে, স্ত্রীর কথা যারা ভালো বলে, এরা কিন্তু আসলে ভালো মানুষ। নবীজি বলছেন তোমাদের মধ্যে যারা আহালের কাছে ভালো, তোমাদের মধ্যে যারা স্ত্রীর কাছে ভালো, সে মানুষের কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। কথা ঠিক না ঠিক? কারণ স্ত্রী, ঘরের স্ত্রী ইনসান আউট, গোপনের খবরও জানে, বাহিরের খবরও জানে। যেই খবর স্ত্রী জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা ঠিক না ঠিক? নবীজি বলতেন আমি আমার বিবিদের কাছে ভালো। ওই নবীজির স্ত্রীরা কেউ তো দোষ বলে না। আমাদের 2 জন স্ত্রী হইলে দোষের অভাব নাই। নবীজির অনেক বিবি হওয়ার পর কেউ তো দোষ বলতে সাহস পায় নাই, কেউ তো দোষ বলতে পারেও না। কথা ঠিক না ঠিক?
তাহলে আমরা কেমন স্বামী? ওই মায়ের কাছে বসলি, মায় বলতেন আব্বাই ভালো ছিলেন, আব্বাই কোনোদিন তোমার আব্বাই আমারে গালাগালি করে নাই, কোনোদিন তোমার আব্বাই আমারে মারামারি করে নাই। আমরা স্বামীরা অনেক সময় ঘরের মধ্যে গিয়ে আচরণ খারাপ করি, কথা ঠিক না ঠিক? না, এই আচরণ খারাপ করা যাইবে না। স্বামী যদি ভালো হয়, আর স্বামী মারা যাওয়ার পর স্ত্রী অনেক সময় যুবতী হইলেও ওই স্ত্রী আর কোনোদিন বিবাহ বসতে চায় না, কথা ঠিক না ঠিক? স্ত্রী যদি ভালো হয়, মারা যাওয়ার পর ওই স্বামী আর বিবাহ করতে চায় না। অনেক সময় ছেলেরা পিড়ি করে, আব্বা আম্মায় নাই, একজন মায়ের ব্যবস্থা আমরা করে দিই। তখন আব্বাই চোখের পানি ফালায়, বাবা তোমার মায়ের মতো কি আর মা পাওয়া যায়? দোয়া করো কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আবার তোমার মায়ের সাথে আমাকে দেখা করাইয়ে দেয়। মায়েরা তোমরা তো আসছো, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীতে মিল আছে, ওই ঘরের মধ্যে বেহেশতি শান্তি আছে। টাকা পয়সায় বেহেশতি সুখ হয় না, ভালো ঘর থাকলেই বেহেশতি সুখ হয় না। বেহেশতি সুখ হয় স্বামী স্ত্রীতে মিল আছে, দুইজনের মধ্যে দিনদারি আছে, সন্তানদের মধ্যেও দিনদারি আছে, কথা ঠিক না ঠিক? টাকা পয়সা কম থাকলেও, আমি গোপালগঞ্জ ছিলাম দীর্ঘ 10 বছর, ওখানে একটা কামিল মাদ্রাসা আছে, গোপালগঞ্জ সালিহিয়া কামিল মাদ্রাসা, ওখানে ভাইস প্রিন্সিপাল ছিলাম দীর্ঘ 10 বছর। এক ঘড়ি সারে আব্দুল হান্নান ভাই, পুরান ঘড়ি, ইনকাম কম, মাঝে মধ্যে গিয়ে তার দোকানে বসতাম। কেমন আছেন ভাই? আব্দুল হান্নান ভাই। উনি খুব টান দিত, হুজুর খুব ভালো আছে। আমি বললাম আপনি কয় পয়সা পায় না পুরান ঘড়ি সারিয়া, এত লম্বা ভালো থাকেন কেমনে? বলে হুজুর আমার ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি সহ এখানে যারা আছেন ঘরে ঝগড়া নাই, এরকমের ঘর ফ্যামিলি খুব কম আছে সমাজে। আমার ঘরে হুজুর কোনো ঝগড়াঝাটি নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অমিল নাই, আমার সন্তানদের মধ্যে কোনো আচরণ খারাপ নাই। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এই পুরান ঘড়ি সারার মাধ্যমে আল্লাহ তাআলা যে হালাল ইনকাম আমাকে দান করেন, আমার ঘরের মধ্যে কোনো অভাব নাই। অনেক ধনী মানুষ আছে খালি চাহিদা, আবার অনেক গরিব মানুষ আছে চাহিদা নাই। তাহলে গরিব কিনা, ওই ধনী লোকটাই না গরিব লোকটা? আসলে ধনী লোকটাই গরিব। যার চাহিদা আছে সে হইল গরিব, যার চাহিদা নাই সে তো গরিব না, কথা ঠিক না ঠিক? এক আল্লাহর অলির কাছে এক লোক আসছে, 500 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহর অলি বলে ভাই আমি কোনো গরিবের হাদিয়া নেই না। বলে হুজুর আমি গরিব না, আমার টাকা আরও আছে। বলে আপনার টাকা তো আরও আছে, আরও আপনার চাহিদা আছে না? বলে হ্যাঁ হুজুর আমার চাহিদা তো আছে। বলে ভাই আমার তো আর কোনো চাহিদা নাই, আপনার থাকার পরেও চাহিদা আছে, আপনি গরিব, আমার চাহিদা নাই, আমি ধনী। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা দেখছেন, পেপার পত্রিকা পাইছিলেন কিনা জানি না, এক রিক্সাওয়ালার আপনার একটা ব্যাগ রেখে গেছেন কোনো যাত্রী, ব্যাগটা রিক্সাওয়ালা পাওয়ার পর ব্যাগের ভিতরে দেখে 20 লক্ষ টাকা। কয় টাকা? গরিব মানুষের কাছে 20 লক্ষ টাকা 20 কোটি টাকা চাইতে বেশি, কথা ঠিক না বেশি? 20 লক্ষ ব্যাগের ভিতরে। তখন রিক্সাওয়ালা বেদিক হয়ে গেছে, তালাশ করতে আছে কার এতগুলা টাকা, কোন যাত্রী উঠলো, কোন জায়গা থেকে উঠলো। শেষ পর্যন্ত তালাশ করতে করতে লোকটাকে পাইয়াও গেছে। পাওয়ার পর সব টাকাগুলো ফেরত দিয়ে দিল। তখন ওই লোকটা বলতে আছে, চাচা আপনি গরিব মানুষ, এতগুলা টাকা আপনি যদি এইটা তালাশ করে না দিতেন, আমি তো আপনাকে কোনোদিন তালাশ করে পাইতাম না। এতগুলা টাকা আপনি নিয়ে গেলে কিছুদিন ভালোভাবেই চলতে পারতেন, রিক্সা আপনার চালানো লাগতো না। আলহামদুলিল্লাহ বলেন। কি রিক্সাওয়ালা গরিব না ধনী? যার চাহিদা নাই সে হলো ধনী, আর যার টাকা পয়সা অনেক আছে চাহিদাও আছে সে আসলে ধনী না, সে হলো বড় গরিব, কথা ঠিক না ঠিক? চাচা আপনি গরিব মানুষ, এতগুলা টাকা আপনাদের অসুবিধা হয় নাকি? একসাথেই যাবেন ইনশাল্লাহ। মাদ্রাসার মাহফিল তো অল্প কটা কথা, কথা তো আসলে সবই শোনা জানা আছে, অনেক সময় বললে একসাথ হইয়া, অনেক সময় দিলের উপর একটু উপকার হয়। চরমনের মাহফিলে যারা যাইবেন না বছর, কারা কারা যাইবেন? আর জাগান দিন সবাই জাগান, না গেলেও জাগান, একটু হিম্মত জাগান সবাই, দুই হাত। আরে জাগান, ভয় নাই, হাত নামান। কবে মাহফিল? কবে?
নভেম্বর মাসে 26-27 যাইবেন, সবাই দাওয়াত দিলাম। আমার বাসায় ওখানে বাসা, আমার মহিলা মাদ্রাসা, পুরান মহিলা মাদ্রাসা দোতলায় আমার বাসা। আমার বাসায় যদি পারেন যাইবেন, 2 কাপ লাল চা খাওয়া ইনশাআল্লাহ। আর মেহমান গেলে আমাদের ওই চরমুনায় মাহফিলের সময় আমরা মনে করি ঈদের দিন। মেহমান আসে, এই আসে, সে আসে, একজন মুজাহিদ যায়, ওই মাহফিলে যায়, হুজুর কেমন আছেন দেখা করতে যায়, একটু ভালো লাগে না? চরমুনা এলাকায় মনে হয় যেন ঈদের সময় যেরকম আনন্দ ফুর্তি, মাহফিলের সময় তার চাইতেও কয়েক গুণ বেশি আনন্দ ফুর্তি। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা, যে কথা বলতেছিলাম, ও মায়েরা বোনেরা, অনেক মায়েরা বলে কিচ্ছু পাইলাম না, এই স্বামীর কাছে কিচ্ছু পাইলাম না, বলে কিনা? আপনি একটু সোনা দানাও দিলেন না, ভালো একখান কাপড়ও দিলেন না, এরকম 2-1 মা বলে ফেলায়, কথা ঠিক না বেঠিক? না মাগো, স্বামী কিছু দেয় না তা বলা যায় না। স্বামীর মন চায় তার স্ত্রীকে সুন্দর করে সাজাইতে, কথা ঠিক না বেঠিক? এত সুন্দর সাজাইতে আর কেউ মনে চাইবে না, কিন্তু সে অনেক সময় আর্থিক অভাবের কারণে পারে না, কথা ঠিক না বেঠিক? এ কথা বলে তুমি তার দিলে আঘাত দেবা না। স্বামী স্ত্রীর মধ্যে যখন দেখবে সন্তানরা আব্বায় মায়ের ছাড়া চলতে পারে না, মায় আব্বারে ছাড়া চলতে পারে না, আব্বায় মায়ের সাথে কোনো সময় রাগারাগি বকাবকি করে না, মায়ে কোনো সময় আব্বার সাথে রাগারাগি করে না, সন্তানরা শিখবে না? শিখবে, রাগারাগি করলেও শিখবে। আমাদের বরিশালে একটা প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। বলে দিকে বলে, ইংরেজিতে বলা হয় লাইক ফাদার লাইক সন, অর্থাৎ ছেলে হয় বাপের মতো, বাপ তো বোঝেন পিতার মতো, ছেলে হয় বাপের মতো, মেয়ে হয় মায়ের মতো। আব্বাই যদি মায়েরে মারে, ওই ছেলেও যখন বিবাহ করবে ও আর স্ত্রীকে মারবে। কথা কান না? ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? যে আব্বাই মারছে মায়েরে দেখছি, তার স্ত্রী না মা, তা তোমার না মারিয়ে কি ভাত খাওয়া যায়? এত আব্বার সুন্নত। নাউজুবিল্লাহ। পড়েন, কি শিখাইলেন ছেলেটাকে? আপনি কি শিখাইলেন ছেলেটাকে? আমরা ভাড়া থাকতাম গোপালগঞ্জ এক বাসায়, পাশে এক বাসা, ওরা ইংরেজি শিক্ষিত, ওদের ছেলে মেয়েও আছে, কোনো সময় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি শুনি নাই। আমার স্ত্রী একদিন জিজ্ঞাসা করে, ভাই বাবা, আপনার ঘরে তো কোনো সময় ঝগড়াঝাটি শুনি না। তখন বলতে আছে যে আমাদের ঘরে তো ছেলেমেয়েরা বড় হয়েছে, আমরা স্বামী স্ত্রী দুইজনে আমরা কথা বলে নিচ্ছি, আমরা দুইজনে ঝগড়া করব না, ঝগড়া করলে ছেলেমেয়েরা শিখবে। ছোট্ট বাচ্চারা গালি শেখে কোথার থেকে? ওই আব্বার থেকে গালি শেখে, ভাইয়ের থেকে গালি শেখে, বোনের থেকে গালি শেখে, ওই ফ্যামিলির ভিতর থেকে গালাগালি হয় সেই শেখে। কথা ঠিক না বে ঠিক? ও তো আর বোঝে না এই গালিটা ভালো না মন্দ। তাহলে আমি পিতা হইয়া আমার ছেলেকে গালি শিখাইয়া দিলাম, আমি মা হইয়া আমার মেয়েটাকে গালি শিখাইয়া দিলাম। সন্তান তো মানুষ হয় ঘর থেকে। কেতাবে লেখা আছে আপনার হেদনুল উম্মাহাতে মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাতে, মায়ের কোল মাতৃকোরর হইল সন্তানের জন্য মাদ্রাসা। মাদ্রাসায় দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার ঘরে তো গালাগালি চলে। ও মেয়েটা ছেলেটা গালাগালি শেখছে ছোটোবেলায়। কথা ঠিক না বে ঠিক? এই জন্য ঝগড়াঝাটি করা যাইবে না। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করলে ছেলে মেয়েরা শিখবে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। ছেলে হয় বাপের মতো, মেয়ে হয় মায়ের মতো। কথা ঠিক না বে ঠিক ভাই? কি আমরা ভালো হইতে রাজি আছি? একটু কঠিন, সাংসারিক জীবনে ভালো থাকা অনেক কঠিন, অনেক কঠিন। আমি হুজুরই ভালো থাকতে পারি না, মাঝে মধ্যে আমার স্ত্রীর লাগা রাগারাগি বাজতে যায়, কিন্তু আমার স্ত্রীও ভালো, আমিও খারাপ না একেবারে। মানে স্ত্রীর রাগ হইলে ফুস করলে আমি রাগটা হই না, বুঝছি যে এখন ব্রাশফায়ার করতে পারে, চুপ করে থাকি। একটু মানে সহনীয় হইতে হইবে, নাহলে তো আপনি সমস্যা পড়ে যাবেন। স্ত্রীর রাগ হওয়ার অধিকার নাই। স্ত্রীর রাগ হয়েছে, স্বামী যদি কাছে না থাকে, আর শিখছি মায়ের কাছ থেকে। আব্বায় রাগ হইলে মা আর ধারে নাই, কোথায় গেছে তালাশ করিয়ে পাই না। এই মায়ের কাছ থেকে শিখছি, মায়ের কাছ থেকে শিখছি, মায়ের কাছ থেকে আমরা শিখছি। আব্বারে খাবার দিলে মায়ের বসে থাকতেন, কোনো কাজ নাই। আব্বাই বলতেন তোমার কাজ বাজ নাই, কোনো ধান টান দেখা নাই, কর না এখন কাজ তো আপনার খানা খাওয়ানো, আমার আমি কোনো কথা, আপনার খানা খাওয়া শেষ হবে আমার কাজ শুরু হবে।
আর আমাদের ফ্যামিলিতে হয় কি, স্ত্রী খানা দিয়ে আর তালাশ করিয়ে পাওয়া যায়, একটু নুন লাগবে, একটু পানি লাগবে, কই গেলা, জাল লাগছে, একটু দাও, মিঠে দাও, মিষ্টি দাও, চিনি দাও, কি হয়, কি হইলো? মায়ের কাছ থেকে শিখছি। মায়ের কাছে বসে থাকতেন, যত তরকারি পাক করছেন মায়ের সামনে নিয়ে বসে থাকতেন, আমাদেরকে বলতেন, বাবা তোমার আব্বা এখন খানা খাইবে, একটু বাহিরে যাও। আলহামদুলিল্লাহ বলেন। মায়েরা দেখছি আমরা। আব্বায় রাগ হইলে মায় আর ঘরে নাই। কি আপনারা পারবেন? স্বামীরা পারবেন না খালি স্ত্রীরাই করবে? স্বামীর সহ্য করা লাগবে। আপনি তো মনে করেন আমার ঘরে থাকে, আপনি তো স্বামী, আপনি মনে করেন সব খরচ আমি চালাই, আপনি তো মনে করেন এই ঘরের বস তো আমি, আপনি তো মনে করেন এই সংসারে পরিচালনা করে আমি, সবাই আমার কথা শুনবে। সব সময় সবাই কথা শোনে না। হ্যাঁ, পীর চেনে না মায়, পীর চেনে না গায়, পীর চেনে না ঘরের জননায়। ঘরের জননা পর্যন্ত স্ত্রীর কাছে কোনো পীর আছে নাকি? স্ত্রীর কাছে তো স্বামী, বন্ধু বান্ধব। আপনি ওখানে দাম দেখাইলে সবসময় দাম পাইবেন না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য স্বামী রাগ হইলে স্ত্রী একটু চুপ থাকা লাগবে, আর স্ত্রী রাগ হইলে স্বামী একটু চুপ থাকা লাগবে। কারা কারা পারবেন? সবাই আজ জাগাইছেন, যারা বিয়ে করছেন হেরা জাগাইবেন, মানে ও বিয়ে করবেন তো পরে। হ্যাঁ, হেরা সবাই জাগান, আলহামদুলিল্লাহ, হাত নামায়। অনেক সংসার ভাঙ্গে যায় বিয়ে করার পরই, সংসার কে ভাঙ্গে কে, মানে কি অশান্তি যে যাইবেন? ঠিক আছে যান না। আমি বেশি সময় বয়ান, কষ্ট হয় নাকি আপনাদের? এত আর বয়ান না, একটু কথাবার্তা বলতে আছে, এখনো বয়ানের মধ্যে পড়ে না। বয়ান কি, আমরা যদি ভালো হয়ে যাই, মাহফিল দেওয়া হলো, মাহফিল দেওয়ার পর এলাকার যদি 5টা ছেলে নামাজ আগে পড়তো না, মাহফিল দেওয়ার পর নূতন নামাজ শুরু করে, তাহলে মনে করবো একটা মাহফিল হয়েছে। কথা ঠিক না বে ঠিক? আগেও যা ছিলাম, মাহফিল হওয়ার পরও তা আসি, এত তো আর মাহফিল হয়েছে বোঝা যায় না। কথা ঠিক না বে ঠিক? মাহফিল হয় সর্বনাই। হুজুর বলে, বাবা যুবকরা যারা আসছো, কারা কারা দাঁড়িয়ে রাখবা। হাজার হাজার যুবকরা দাঁড়ায়, এর নাম মাহফিল। কথা ঠিক না বে ঠিক? বাড়ি যায় হুজুর হইয়া। কথা ঠিক না বে ঠিক? ওই একটা ছেলে আসছে, ওইরকম বহু ছেলে আসছে, চরমনায় মাহফিলে আসছে, আগে দাড়ি ছিল না, টুপি পাঞ্জাবি ছিল না। 4-5 দিন থাকলে দাড়ি একটু বড় হয় না? বাস, দাড়ি বড় হয়ে গেছে, দাড়ি আর কাড়ে নাই। পাঞ্জাবি পায়জামা আপনার ছিল না, প্যান্ট শার্ট ছিল, ওটা ফালাই দিয়ে পাঞ্জাবি পায়জামা নেছে, টুপিও একটা মাথায় দেছে, পাগড়িও একটা বাঁধছে। এমনকি আগের চেহারা দেখলে ঠিক পাওয়া যায় কিনা? ঠিকই পেবেন না আপনি। এই কি আব্দুল করিম নাকি? তুমি এরম না, কেমন হয়ে গেছো? বাস বাড়ি গেছে, ঘরের সামনে দাঁড়াইছে। এই ঘটনা চরমনায় বর্তমান বিশ্বে আব্বা বলতেন, মরমুজে যাকে আমরা বলি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, নাওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহান ব্যক্তিকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেয়। কি বয়ান করছেন, কি সুর দিতেন, মানুষ নিজের চোখের পানি দেখছি টপটপ হয়ে পড়তে আসে। আর যারা বসা থাকতেন মনে হয় যেন খইর মতো ছেড়তে আসে, চোখের পানি পড়তে আসে। যুবকগুলো মানুষ হয়ে গেছে, যুবতীগুলো ভালো হয়ে গেছে, সুদখোর ঘুষখোর চোর যারা চুরি করতো তারা ভালো হয়ে গেছে, লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়েছে। আর আমরা বয়ান করি কত বয়ান, কয়জন মানুষ ভালো বানাইতে পারলাম। আজকের এই মাহফিলে অল্প মানুষ হইল, যে কয়জন আমরা বসছি সবাই তো ভালো মানুষ হইয়া নিয়ত করব বাড়ি যাব। কথা ঠিক না বে ঠিক? কারা কারা রাজি আছেন? হাত একটু জাগান, ভালো মানুষ হয়ে যাব। কার মতো মানুষ? নবীজির মতো মানুষ হয়ে যাব, হাত নামায়। নবীজি যেই চরিত্রে ছিলেন আমরা সেই চরিত্র আলা হব। নবীজি যুবক অবস্থায় যে অবস্থায় ছিলেন আমরা সেই যুবক হইতে চাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো অশান্তি থাকবে না সমাজে। মাহফিল যদি পরিবর্তন হয় সমাজের, মানুষ মাহফিল দেওয়ার পর তখন মাহফিল দিতে মানুষ আগ্রহী হয়। কথা ঠিক না বে ঠিক? হুজুর আমার ছেলেটা আগে আমার কথা শুনতো না, এখন শোনে মাহফিলের পরে, ও বয়ানও শুনছে খেয়াল করে। আমি হুজুর গত বছর 500 টাকা দিয়েছিলাম, এবছর মাহফিল তাড়াতাড়ি দেয়, একটু বেশি দেব। খুশি হয়েছে গার্জিয়ানে। কথা ঠিক না বে ঠিক? এই খুশিতে খুশিতে মাহফিল দিতে বলে।
এই জন্য ভাইরা, মাহফিলে বয়ান শোনার উদ্দেশ্য হলো, আমি আগে গুনাহ করতাম এখন করব না, আমি আগে নামাজ পড়তাম না এখন পড়ব, আমি আগে দাড়ি কামাইতাম এখন কামাবো না, এখন আমি আগে মিথ্যা কথা বলতাম এখন বলবো না, আগে আমি আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতাম না আজকার থেকে করব। কথা ঠিক না বে ঠিক? আজকার আমি থেকে ভালো মানুষ হইয়া যাব। নবীজির চরিত্র কেতাবে লেখছে চরিত্র তিন ধরনের হয়। এক নাম্বার খুলুকুন হাসান, দুই নাম্বার খুলুকুন কারিম, তিন নাম্বারে খুলুকুন আউজিম। চরিত্র কয় ধরনের হয়? আঙ্গুল জায়গায় দেখান কয় ধরনের হয়। এক নম্বরে খুলুকুন হাসান, দুই নম্বরে খুলুকুন কারিম, তিন নম্বরে খুলুকুন আউজিম। খুলুক মানে চরিত্র, একটা হলো খুলুকুন হাসান, হাসান চরিত্র, দুই নম্বরে খুলুকুন কারিম, কারিম চরিত্র, তিন নম্বরে খুলুকুন আউজিম, আউজিম চরিত্র। চরিত্র কয় ধরনের হয়? একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। এক নম্বরের খুলুকুন হাসান, আপনি আমাকে একটা গালি দিলেন, আমি একটা গালি দিলাম, এটার নাম খুলুকুন হাসান। আপনি একটা চর দিলেন আমাকে, আমি একটা ওই পরিমাণ ওজনের চর দিলাম, এটা খুলুকুন হাসান, এটা ভালো চরিত্র। আপনি একটা দিয়েছেন, আমি একটা দিছি, বাড়াইয়া দেই নাই, এটা খারাপ না ভালো? ভালো। দুই নাম্বার আরও একটু ভালো, এটার নাম হলো খুলুকুন কারিম। আপনি আমাকে গালি দিলেন, আমি গালি দিলাম না, মাফ করিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ কয়। অনেক কঠিন। বলে হুজুর, এলাকায় এক চর দিলে 10টা না দিলে থাকা যায় না। আমরা বলি কে বলি না, এক গালি দিলে 10 গালি না দিলে থাকা যায় না। কই না, নবীজি তো গালি দেন না, নবীজি তো মাফ করিয়ে দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক? দুই নাম্বার হইল খুলুকুন কারিম। আপনি আমাকে একটা গালি দিলেন, আমি গালি দিলাম না, মাফ করে দিলাম। আপনি আমাকে একটা চর দিলেন, আমি চর দিলাম না, মাফ করে দিলাম। এটা প্রথমটার চেয়ে একটু বেশি ভালো। কথা ঠিক না বে ঠিক? এর সবও বেশি। এর চাইতে আরও একটা ভালো আছে, সেটার নাম হলো খুলুকুন আউজিম। আপনি আমাকে একটা গালি দিলেন, আমি গালি দিলাম না, মাফ করে দিলাম, সাথে সাথে আপনার বাড়ি একটু হাদিয়াও পাঠাইয়ে দিলাম। একটু আলহামদুলিল্লাহ বলেন। মনে হয় বোঝেন না ব্যাপারটা। হ্যাঁ বুঝছেন? আপনি আমাকে একটা ঘুষি দিয়েছেন, চর দিলেন, আমি আপনাকে দিলাম না, মাফ করে দিলাম। বাজার থেকে আধা কেজি মিষ্টিও আমার ছেলে দিয়ে বাড়ি পাঠাই দিলাম। কি ব্যাপার, তোমার আব্বাই মিষ্টি পাঠাইছেন কেন? বলে আপনি নাকি একটু গালিগালাজ করছেন, আব্বাই মাফ করে দিয়েছে, আপনার জন্য একটু হাদিয়াও পাঠাই দিয়েছে। ওই লোকটা লজ্জিত হইবে কি হইবে না? গোপনে যাইয়া মাফ চাইবে কি চাইবে না? কথা বলে, হুজুর আপনি করছেন কি? গালি দিছি, কিছু বললেন না, আবার মিষ্টিও পাঠাইছেন বাড়ি, আপনি কি লাগাইছেন? মাফ চাইবে কি চাইবে না? কথা, এই চরিত্র ছিল নবীজির চরিত্র। এটা কঠিন, আমি হুজুরেও পারবো না, এটা কঠিন। গালি দিলে মাফ করিয়ে দেওয়া, মার দিলে মাফ করিয়ে দেওয়া। আমার জমি ঠগাই এনেছে, মাফ করিয়ে দিলাম, যাও যা লাগে তুমি নিয়ে যাও, আমার অত বেশি লাগবে না। তাওরাতের মধ্যে নবীজির এই চরিত্রটা লেখা আছে। ইহুদির বড় একজন আলেম, তার নাম লেখছে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এই চরিত্রটা নবীজির পড়ছেন আপনার তাওরাতের ভিতরে। নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন, নবীজির সামনে বসছেন, নবীজির চেহারা দেখা, নবীজির আচরণ দেখা যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি, উনি বলেন ইনি যে একজন সত্যিকার নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু চেহারা দেখছেন, কথাবার্তা শুনছেন, তবে এখনো আমার বুঝটা পয়দা হয় নাই। নবীজির একটা চরিত্র তাওরাতের মধ্যে লেখা আছে, নবীজির যদি গালাগালি করা হয়, নবীজি যদি মারা হয়, নবীজি মাফ করিয়া দেন, সাথে সাথে তার বাড়ি হাদিয়াও পাঠাইয়ে দেন। এটা তো লেনদেন না হওয়া পর্যন্ত বোঝা যায় না। কথা ঠিক না বে ঠিক? বস, আপনার বিরক্ত হন নাকি? হইয়েন না, এই শেষ, বয়ান শেষ। ভালো চরিত্রওয়ালা হইয়া আমরা বাড়ি যাইতে চাই, ইনশাল্লাহ রাজি আছি না? ভালো চরিত্র, আর কিছু না। ভালো মানুষে অনেক ব্যাখ্যা, অনেক লম্বা ব্যাখ্যা।
ভালো ছেলের অনেক দাম, ভালো মেয়ের অনেক দাম, ভালো ইমাম সাহেবের অনেক দাম, ভালো মুসল্লির অনেক দাম, ভালো একজন মিস্ত্রির অনেক দাম। কথা ঠিক না ঠিক? ভালো জামাইয়ের অনেক দাম। এক জামাইরে শ্বশুর বলতে আছে, শ্বশুরের বলে জামাইতে, আব্বা আমার কিছু দেওয়া লাগবে না। কেন বাবা? বলে আব্বা একটা মেয়ে যে আপনাকে আমাকে দান করছেন, আপনার মেয়ে আমার বাড়ি যাওয়ার পর আমার ঘরে আগে ঝগড়াঝাটি অশান্তি ছিল, আপনার মেয়েটা আমার বাড়ি যাওয়ার পর আমার ঘরে আর কোনো অশান্তি নাই। একটু আলহামদুলিল্লাহ বলেন। আব্বা আপনার মেয়েটি এত ভালো আচরণ, আমার মা আমার স্ত্রীর উপরে খুশি, আমার আব্বা আমার স্ত্রীর উপরে খুশি, আমার ছোট ছোট ভাই বোনরাও খুশি। বেড়াইতে গেলে বাপের বাড়ি বলে বারবার আমাকে বলে, মায় বউ বাড়াইতে গেছে তাড়াতাড়ি আনো, আমি একা একা থাকতে পারি না। একটু আলহামদুলিল্লাহ পড়েন। আব্বা আমার কোনো টাকা পয়সা দেবেন না, আমার অন্য কিছু দেওয়া লাগবে না, আমার এত বড় এক সম্পদ আপনি আমাকে দান করছেন, আপনি একটু দোয়া চাই, দোয়া করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। ওই জামাইয়ের উপরে শ্বশুরেও খুশি, আর শ্বশুরের উপরেও জামাই খুশি। অনেক জায়গা আছে চাহিদা আছে কিন্তু শান্তি নাই, দিতে 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 অস্থির হইয়া যায়, তারপরও জামাইরে খুশি করতে পারে না। এরকম ফ্যামিলি আছে না নাই? না ছেলেরা যারা বিবাহ করছো অথবা করো নাই, শ্বশুরবাড়ি থেকে দাবি করিয়া কিছু আনবা না। সুখ দেওয়ার মালিক হইলেন একমাত্র আল্লাহ। তুমি অনেক কিছু আনলা, সুখ তো নাও হইতে পারে। কথা ঠিক না ঠিক? যেইটা ঘটনা কেতাবেও পাওয়া যায়, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন খাদেম ছিল, দুইজনে বের হইছেন। বের হওয়ার পর তাদের পথির মধ্যে ক্ষুধা লাগছে, রুটি ছিল 3টা, দুইজনে 2টা খাইলেন, একটা রুটি রাইখে দিয়েছেন পরে খাবেন। কিন্তু খাদেম ছিল একটু লুবি টাইপের, ও গোপনে রুটি খাইয়ে ফেলাইছে। অনেক দূর যাওয়ার পর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ক্ষুধা লাগছে, বলে বাবা রুটিটা বের করো। বলে হুজুর রুটি কোথায় তা তো জানি না, খাইলো কেডা? বলে আমি তাও তো বলতে পারি না। ইনি মিথ্যা কথা বলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন। তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে হাঁটতেছেন, অনেক দূরে গেছেন, দেখেন জঙ্গল থেকে অনেক হরিণীর বাচ্চা বের হয়েছে। একটা হরিণ তিনি ধরলেন, ধরার পর জবহ করলেন, জবে করার পর ভুনা করলেন, ভুনা করার পর দুইজনে খাইলেন, খাওয়ার পরে হাড্ডিগুলো একসাথ করলেন, আবার আপনার বললেন কুম বিইজনিল্লাহ বলে ফু দিলেন, বলার সাথে সাথে হরিণটা আগের মতো হরিণ হইয়া যায়। ওই ছেলেটার সামনে আপনার জীবিত হরিণ হইয়া জঙ্গলের মধ্যে আপনার চলে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা যে আল্লাহর হুকুমে আমরা খাইলাম এই হরিণের বাচ্চা, যে আল্লাহর হুকুমে আবার জীবিত হইয়া জঙ্গলে চলে গেল, সে আল্লাহর কসম দিয়ে বলি রুটি খাইল কে? কিন্তু ওই যে লোভের কারণে কিন্তু মানুষ মিথ্যে কথা বলে। কথা ঠিক না ঠিক? ও বলে যে আমি জানি না। আবার রওনা দেন, যাইতে আসেন, সামনে আপনার নদী পড়ছে, নদী পার হয়ে গেছেন ওপার, বিনা নৌকায়, বিনা ইঞ্জিনে, বিনা ট্রলারে নদী পার হয়ে ওপার গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা যে আল্লাহ আমাদেরকে বিনা নৌকায়, বিনা ট্রলারে এই নদী পারাপারের ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহর কসম দিয়ে বলি রুটি গেল কোথায়? ও বলে না। নাউজুবিল্লাহ পড়েন। উনি বুঝতে পারছেন, আবার হাঁটতেছেন, অনেক দূরে গেছেন, গিয়ে দেখেন বালির একটা স্তূপ দেখা যায়। বালির স্তূপটা 3টে ভাগ করলেন, ভাগ করে ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে 3টে স্বর্ণের চাকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন পরীক্ষার শেষ পর্যায়ে এসে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ভাগ করতে আসেন। স্বর্ণের চাকা একটা হইল তোমার, একটা চাকা হইল আমার, আর একটা স্বর্ণের চাকা হইল যে রুটি খেয়েছে তার। এখনো মনে মনে ভাবতেছে এখন তো সত্য কথা বলা লাগে, মানুষ লোভিত। আল হারিসু মাহরুমুন, হাদিসে আছে কিন্তু ভাই,
হাসার জন্য বলতেছি না। ও মায়েরা, একজন বোনের বিবাহ হয়েছে ভালো জায়গায়, টাকা পয়সা বেশি, অনেক শাড়ি টাড়ি পায়, অনেক কিছু পায়, সোনা দানা। তুমি দেখে লোভ তোমার মধ্যে আসছে, আমার স্বামী ভালো না, এরকম হয় কি হয় না? না মাগো, যার স্বামী আল্লাহ যাকে যা দান করছেন, যাকে যে স্ত্রী আল্লাহ দান করছেন, তুমি বিবাহ করছালা গরিব অবস্থায়, স্ত্রী তেমন ভালো পাও নাই, এখন আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাই দিয়েছে। অনেক স্বামী দেখছি ধনী হওয়ার পর আগে যে বিবাহ করছিল সেই স্ত্রী আর পছন্দ হয় না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে স্বামী ধনী হইলে স্ত্রী ধনী হয় না? সাথে সাথে তো স্ত্রী ধনী হয়ে যায়। এরকম ঘটনা ঢাকার একটা বিরাট ঘটনা আছে। রুস্তুম আলী নাম, বড় গার্মেন্টসের মালিক। আগে বিবাহ করছিল গরিব ঘরে, পরে বিবাহ করছে আপনার ধনী ফ্যামিলিতে। আগের স্ত্রীর খবর টবর নেয় না। প্রথম স্ত্রীর নাম লাগছে রহিমা খাতুন, পরে যে বিবাহ করছে ধনী ঘরে তার নাম হলো জামিলা খাতুন। একদিন দুপুরের সময় খানা খাইতে আসে রুস্তুম আলী, একজন ফকির এসে হাঁক মারছে, আল্লাহ রাস্তায় কিছু দেন। অনেক জমিদার আছে, খাওয়ার সময় চাইলে মারাত্মক বিরক্ত হয়। আছেন কিনা ভাইরা? বিরক্ত হবেন না। খাওয়ার সময় চায় মানে ওর পেটে আপনার চাইতে কয়েক গুণ বেশি ক্ষুধা আছে, ও লজ্জা ফালাইয়া চায়। আব্দুর রহিম আপনার সেই রুস্তুম আলী রাগ হইয়া যায়, ঘর থেকে বের হইয়া কিছু তো দিলই না, আর শরীরের উপরে ওই আপনার দুর্বল শরীর উপর জোরে একটা লাথি মারিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। ওই রহিমা আপনার লাথি খেয়ে, ওর নাম ছিল আব্দুর রহিম, গৈরিতে গিয়ে ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। ও তখন আল্লাহর কাছে হাত উঠাইয়া দেয়, আল্লাহ, আমার সাথে তো তার সাথে কোনো জমি জমা নিয়ে কন্দল নাই, আমারে বানাইছো গরিব ক্ষুধার্থ মানুষ, আসসালাম জমিদার বাড়ি কিছু খানা পাওয়ার আশায়, পাইলাম না, লাথি খাইলাম, আল্লাহ আপনার কোর্টে মামলা দিলাম। দুনিয়ার মানুষের থেকে যখন মানুষ নিরাশ হয়ে যায়, কার কোর্টে মামলা দেয়? এ কোর্টের মামলা বড় মারাত্মক। এ মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। খবরদার, খবরদার। আমরা দুর্বল মানুষ পাইলে কিন্তু তার উপর রাগ হয়ে যায় বেশি। স্ত্রী দুর্বল, গরিব ফ্যামিলির স্ত্রী মেয়ে, তার উপর বেশি রাগ হয়ে যায়। খবরদার, আপনি জালেম হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আপনি জালেমের কাতারে উঠবেন, অন্যায়কারী হিসেবে উঠবেন। জুলুম করার কোনো সুযোগ এখানে নাই। আল্লাহর বান্দা যখন আপনার দোয়া করা বদদোয়া করা শুরু করে দিয়েছে, ওখান থেকে ডাস্টবিন থেকে উঠে চলে যায়। কিছু সময় পর ওই রুস্তুম আলীর বড় গার্মেন্টসের ম্যানেজার দৌড়ইতে দৌড়ইতে হাজির হয়। কি হয়েছে তোমার? বলে, স্যার, বড় গার্মেন্টসে আগুন লেগে গেছে, 30 জন কর্মচারী মারা গেছে, বৈদ্যুতিক তারের দুর্বলতার কারণে নাকি আগুন লেগেছে, পুলিশ আমাকে তালাশে বের হয়েছে, আপনাকেও তালাশ করতেছে, তাড়াতাড়ি বের হন। খানা খাওয়া কিন্তু এখনো শেষ হয় নাই। দোয়া কবুল হয়ে গেছে কিনা? আমরা তো কত বাহাদুরি করি, অনেক কিছু করি, বাস স্ত্রী বুঝতে বাকি নাই। স্ত্রী বুঝতে পারছে ওই ফকিরের দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। তাড়াতাড়ি স্ত্রী বলে, বিবি, টাকা পয়সা কিছু দাও, আমি বের হয়ে যাই, আর জীবনে দেখা তোমার সাথে হইতেও পারে, নাও হইতে পারে। এরকম হয় না? ওই যে বের হয়ে গেছে, আর জীবনে দেখাও হয় নাই। গার্মেন্টসটা নিলামে বিক্রি হইয়া যায়। রুস্তুম আলী সয় সম্পত্তি আর নাই, কোথায় গেছে খবরও নাই। আগের স্ত্রী রহিমা খাতুন মারা যায়, আর পরের স্ত্রী জামিলা খাতুনকে তার আব্বা নিয়ে অন্য জায়গায় কয়েক বছর পর বিবাহ দিয়ে দেয়। একদিন ওই রুস্তুম আলী খয়রাত করতে আসে দূরে গিয়া, দেশে আসতে পারে না লজ্জায়। খয়রাত করতে 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 এক বাড়ির মধ্যে ঢুকছে, বাবা কিছু খানা দাও, মাগো কারা আসো? ওই ঘরে স্ত্রী ছিল খুব দিনদার, স্বামীর ডাক দেশে, গরিব মানুষ আসছে, বিছনায় বসাইয়ে খাবার দেন। আমরা তো অনেক সময় ভালো বিছনায় গরিব মানুষকে বসাই না, ভালো প্লেনে গরিব মানুষকে খানা দেই না, আছে কি নাই? এমনকি ঘরের যে মেয়েটা কাজ করে তারেও ভালো বিছনা দেই না, তার থালটা আলাদা, প্লেট আলাদা, মশারি আলাদা। গ্রামে মনে হয় না, টাউনে যাই দেখি। নাউজুবিল্লাহ পড়েন। খাবারের সময় মেয়েটা খাবার পায় না, ও সারাদিন পাকশাক করছে, ক্ষুধার সময়ও খাবার পাইল না। আর খাবার এখন ক্ষুধা নাই, আমাকে বরিশালে বাসায় মসজিদের কাছে ক্ষুধা, ওই সময় ওরে খানা দেয়, ও খাইবে কি? ও কান্নাকাটি করছে।
যাহা আমি গরিব মানুষ, সারাদিন সমস্ত মেহমানের কাজ করলাম, পাকশাক আমি করলাম, গরিব ঘরের সন্তান হয়েছি, আমাকে কেউ ডাক দিয়ে দু খানাও খাওয়াইল না, এরকম অনেক সময় হয় কিনা? আর চোখের পানি কবুল হয়ে যায়। ওই সম্পদ থাকে না, ওই ঘরের ধনীগিরি থাকে না, ওই চোখের পানি আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। খবরদার, জুলুমের জালেম কেউ হবেন না। জুলুম মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। যখন ওই মহিলা বলতে আসে তাকে ভালো বিছনায় বসান। আমি একদিন গোপালগঞ্জে একবার দাওয়াতে গেছি, আমাদের আগে দেখি আপনার অনেক অন্ধ টন্ধ লুলা, ওদেরকে বসাই আমাদের বিছনায় খানা দেশে। আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? বলে হুজুর, ও তো কেউ দাওয়াত করে না। এই জন্য আমি কোনো দাওয়াতের ব্যবস্থা করলে সমাজে যারা বেশি অসহায় এদেরকে আগে খানা খাওয়াইয়ে দিই, এবং আপনাদের বিছনায় প্লেটে বসাই খানা খাওয়াই দিই, ওরা যেন কষ্ট মনে না নেয়। বলেন আলহামদুলিল্লাহ। উচিত হইল অগ দাওয়াত দেওয়া। যারা ভালো খাবার বছরেও একবার পায় না, আর ধনীরা তো ডেইলি ভালো খাবার খায়, কথা ঠিক না বেঠিক? ওই ধনী লোকগুলাই দাওয়াত পায়। যাই হোক বাবাজি, যে কথা বলতেছিলাম, আজকার খাবার পায় না, ঘরের মহিলা ডাক দিয়ে বলে বালু বিছনায় বসান, পেট ভরিয়ে খানা খাওয়াই দেন। তখন খানা খাইতে দেশে, খানাও খাইতে আসে। হঠাৎ ঘরের মধ্যে বসে একটা আওয়াজ পাইছে স্বামী। আওয়াজটা শুনে আমরা ঘরের ভিতরে গিয়ে গিয়ে দেখি স্ত্রী বেহুশ হয়ে পড়ছে। ব্যাপার কি? ওই লোকটার খানা খায় এখনো শেষ হয় নাই, হুশ ফিরে আসছে, আবার বেহুশ হয়ে গেছে। 2-3 বার এরকম হয়েছে। ওই লোকটা খানা দানা খেয়ে যাওয়ার পরে স্বামী জিজ্ঞাসা করে, বিবি তুমি কেন বেহুশ হইলা? বলে না, এমনি বেহুশ হইছি। বলে না, কোনো কারণ রহস্য আছে? অনেক জিজ্ঞাসা করার পর স্ত্রী বলতে আছে, স্বামী আমার আজকার যাকে বারান্দায় বসে খানা দিলেন, ইনি ছিল আমার প্রথম স্বামী, নাম ছিল রুস্তুম আলী। আমি আজকাল ওনার চেহারা দেখে আমার মনে উঠে গেছে, ইনি তো বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু আমার স্বামী ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোনো কাপড় চোপড়ের অভাব ছিল না, সোনা দানার কোনো অভাব ছিল না। এই অবস্থা আল্লাহ করতে পারেন কি পারেন কি পারেন না? এই জন্য আমরা ভাইরা কোনো ফকর করবেন না। টাকা পয়সার ফকর করা যায় না, মান ইজ্জতের ফকর করা যায় না, ক্ষমতার ফকর করা যায় না, বড়াই করা যায় না। মায়েরা, অনেক মেয়েরা একটু সুন্দরী হইলে খুব ফকর করে, গর্ব করে, কথা ঠিক না বেঠিক? না, কালা যে মেয়েটা তাকেও যে আল্লাহ বানাইছে, তোমাকে আল্লাহ সুন্দরী বানাইছে, সেই আল্লাহই বানাইছে, কথা ঠিক না বেঠিক? এটা তোমার বড়াই করার কিছু নাই। ভাইরা, তখন ওই রুস্তুম আলী লোকটা বলতেছে, কেন তুমি বেহুশ হইলা? বই আমি যেই প্রথম দেখছি আমার স্বামীর চেহারা, আমি আর হুঁশ রাখতে পারলাম না। একটা জীবনে অনেক বড় ঘটনা ঘটছে, তারপরেই ঘটনা। কি হয়েছে তোমার? বলে আমার স্বামী রুস্তুম আলী বাড়িতে একজন ফকির ছিল, তাকে কোনো খাবার দাবার না দিয়ে লাথি মারছিল। সেই দিন পর থেকে এই অবস্থা। তখন ওই ঘরের স্বামী বলতে আছে, বিবি তুমি তো ঘটনার অর্ধেক বললা, বাকি অর্ধেক আমার কাছ থেকে শোনো। আপনি আবার এই ঘটনার সাথে কি জানেন? বলে, তোমার আগের স্বামী রুস্তুম আলী যাকে লাথি মারছিল তার নাম ছিল আব্দুর রহিম, আমি হইলাম সেই লাথি খাওয়া আব্দুর রহিম। সুবহানাল্লাহ পরে। আমি ওই লাথি খাওয়ার পর আর খয়রাত করি নাই, না জীবনে আর খয়রাত করবো না। আমাকে কে যেন কিছু পয়সা দান করছিলেন, আমি সেই টাকা দিয়ে ছোট ছোট ব্যবসা শুরু করছি। আল্লাহ তাআলা আমার ব্যবসায় এত বরকত দান করছেন, কিছুদিনের মধ্যে আল্লাহ আমাকে ধনী বানাই দিয়েছেন। তোমার স্বামী যখন নিরুদ্দেশ হয়ে গেছে, তোমার আব্বার সাথে আমার এক বন্ধুর সম্পর্ক ছিল, তার মাধ্যমে তোমার সাথে আমার বিবাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এত আমাদের বাস্তবেই দেখা যায়। এই জন্য ছেলেরা, যার শরীরে একটু শক্তি আছে, খবরদার দুর্বলের উপর তুমি আঘাত করবা না। তাদের টাকা পয়সা আছে, গরিবের উপর আঘাত করবা না। একটু টাকা পয়সা হইলেই গরিবের জমি কেমনে কিনবে? বাস ওরে দেশ ছাড়া করাই লাগবে, এরকম আছে কিনা ধরিয়া। উচিত ছিল ওই গরিবটা যেন জমি বিক্রি না করে, আর বাড়ি যেন বিক্রি না। তুই বাড়ি বেচবি কা?
তুই বাড়ি বিক্রি করলে থাকবে কোথায়? না বর্মে আমার তো টাকা পয়সা লাগবে, আমি টাকা পয়সার ব্যবস্থা করবো, বাড়ি বিক্রি করতে পারবি না। কিন্তু না, তার একটা পরামর্শ দিই, টাকাটি নিয়ে নে, নিতে থাক, আস্তে আস্তে তোর বাড়ি দিয়ে দিবি। আমি, এটা কি ভালো পরামর্শ হইলো? ভালো পরামর্শ না। যাই হোক ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন বললেন, এক স্বর্ণ এক দালা স্বর্ণ তোমার, আর এক স্বর্ণর চাকা আমার, আর এক স্বর্ণ চাকা হলো যে রুটি খাইছে তার, এখন তো আপনার সে শিকার পাইবে। বলে হুজুর, রুটি আমি খাইছিলাম, ভয়তে বলি নাই। এখন বলতে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন, যাও তোমাকে সব দিয়ে দিলাম, কিন্তু শর্ত হইলে আমার সাথে আর খাদেম থাকতে পারবা না। যাও, খুশি হয়েছে যে সব তো পাইছি। সব পাইয়ে গেছি, রওনা দেশে, পথিমধ্যে ডাকাইতের কবলে পড়ছে। সুবহানাল্লাহ। কি যাইতে সময় লাগে? ডাকাইতের কবলে পড়ছে। ওরা ডাকাইত হলো দুইজন, ওরে মারিয়ে ফেলবে। এখনো বলে, ভাই আমারে মারবেন না, জানটা ভিক্ষা দেন। শেষ পর্যন্ত আর মারে নাই। এখন তিনজন হয়েছে, তিনজনে পরামর্শ করতেছে। তিনজনে যখন স্বর্ণ পাইলাম, একজনকে মিষ্টি আনতে পাঠাইছে। মিষ্টি আনার জন্য সে গেছে, যে মিষ্টি আনতে গেছে মনে মনে চিন্তা করে, আমি মিষ্টিতে বিষ মিশাবো, মিষ্টি নিয়ে গেলে ওরা দুইজনে খাবে, ওরা মারা যাবে, আমি সব স্বর্ণ পাবো। নাউজুবিল্লাহ পড়েন। এই লোভ হইল আমাদের। আল হারিস মাহরুম, দেখেন লোভী কিন্তু মাহরুম হয়, বঞ্চিত হয়। এদিকে ওরা দুইজন আছে, ওরা মনে মনে পরিকল্পনা করতে আসে, স্বর্ণ ওকে দেবো কা, ও মিষ্টি নিয়ে আসবে, আমরা দুইজনে ওরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব, আমরা দুইজনে ভাগ করে নেব। দেখেন অবস্থা, ও যখন নিয়ে আসছে মিষ্টি, দুইজনে ওকে মারা শুরু করছে, আর দুনিয়ায় নাই। বলে, আসো এখন মিষ্টি খাই, তারপর দুইজনে ভাগ করিয়ে স্বর্ণ নিয়ে যাই। দুইজনে মিষ্টি খাওয়ার পর দুইজনে মারা যায়। লাশ কয়টা হইল? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই পথ দিয়েই যান, দেখে তিনটা লাশ পড়া, স্বর্ণের চাকা তিনটাও পাশে পড়া। টাকা পয়সা নিয়ে যাওয়া যায় না, টাকার জন্য পাগল হইলাম। জমি জমা নিয়ে যাওয়া যায় না, জমির জন্য পাগল হইলাম। কত মানুষ ঠগাইলাম। অনেক সময় দেখেছি অনেক ফ্যামিলিতে নিজের বোনের জমি দিতে চায় না। এদেশে আছে কিনা জানি না, আমাকে বরিশালের অভাব নেই। আমার বাসার পাশে একটা কবর, এক মহিলা সে কবরটাকে ঝাড়ু দিয়ে পিড়াইতেছে। ঝাড়ু চেনেন? পিছিয়া কয় আমাকে বরিশালে, যে আপনারা এই পরিষ্কার করি না, কি কয় দেশে, ঝাঁটা দিয়ে পিড়াইতেছে। আমার স্ত্রী বলতেছে, ব্যাপারটা কি? মহিলাকে দেখো, ওই মহিলার হইল, ওই কবরটা হইল মহিলার আব্বার কবর। ওই মহিলা পিড়ায় বলে, আব্বা সব জমি ভাইরে লেখে দিয়ে গেছেন, আমরা কিচ্ছু পাইলাম না। নাউজুবিল্লাহ পড়েন। অনেক মুসল্লি আছে আমাদের সমাজে, এক ছেলেরে বেশি লেখে দিয়ে যায়। কেন আপনি লিখবেন কেন? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন না, আপনি আল্লাহর চাইতে বেশি বুঝতেছেন। আপনি এক ছেলেরে আরামে রাখবেন। অনেক সময় দেখা যায় যেই ছেলের সব দিলেন, তার বিক্রি করতে করতে কিচ্ছু নাই, যেই ছেলের কিচ্ছু দিলেন না, তার অভাব নাই। হয় কিনা? এই কথাটা বলি আমি বয়ান শেষ করব। আপনার ছেলে হইলে তিনজন, বড় ভাই বলতে আছে বাকি দুই ভাইরে, শোনো আমি তো বড় ভাই, আব্বা আম্মা তো আছে এখনো, আব্বা আমারে ভাগে দেবা, আমি আব্বা আম্মারে দেখাশোনা করব, আব্বা আম্মার কাপড় চুপড় ব্যবস্থা আমি করব, খানা দানার ব্যবস্থা আমি করব, আব্বা আমার ঔষধ বড়ির ব্যবস্থা আমি করব। শর্ত হইল আব্বা আম্মার কোনো জমি জমা টাকা পয়সা আমি নেব না, তোমরা দুই ভাই ভাগ করে নিয়ে যাও। অন্য দুই ভাই খুশি হয়েছে যে ভাই মনে একটু বগদা টগদা, বগদা তো বোঝেন, মানে একটু সরল সোজা। ভাই কিচ্ছু বোঝে না, ঠিক আছে আমরা দুই ভাই নিয়ে যাই। এখন ভাই, বড় ভাই তো মায়ের আব্বারে পালে, ওই মা মাঝে মধ্যে শেষ রাত্রে ওঠে, উঠে চোখের পানি ফেলায়। আল্লাহ, বড় ছেলেটাও একশো গরিব, ও তো আমাদের লালন পালন করে। আল্লাহ, আপনার কাছে সম্পদের তো কোনো অভাব নাই, দেখেন কোথার সম্পদ কোথায় যায়। কি মায়ের দোয়া কবুল হয়েছে না? মায়ের চোখের পানি ফেলায়, আব্বাই বিছনায় বসে ওই বড় ছেলের জন্য চোখের পানি ফেলায়। আল্লাহ, ও তো আমাদের দুইজনের সম্পদও নিল না, টাকা পয়সাও নিল না, ওর বউ আমাদের খেদমত করে, ও আমাদের খেদমত করে। ছেলেরা যারা এখানে আসো, টাকা পয়সার লোভে আব্বার খেদমত করে, আব্বার কাছ থেকে জমি লেখে নেওয়ার জন্য খেদমত করে, আছে কিনা? খবরদার না, আব্বা আম্মারে খেদমত করবো আল্লাহরে খুশি করার জন্য। ছোটবেলা আব্বা আম্মা লালন পালন করছেন, মায়ে 10 মাস পেটে রাখছেন। অনেক ঘটনা বিভিন্ন জায়গায় দেখছি,
বাড়ি আসছে স্বামী, স্ত্রী নালিশ দিছে মায়ের বিরুদ্ধে, মায়ের মারা শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এমনকি মায়ের মারতে মারতে ঘর থেকেই বাইর করছে, মায়ের গায়ে লাথি পর্যন্ত মারছে। আল্লাহ ইচ্ছা করলে ওর পাওটা সাথে সাথে অবশ করে দিতে পারতেন কিনা। মায়ের আলাদা ঘরে নিয়ে রাখছে, সারাদিন মায় কিচ্ছু খায় নাই, সারাদিনেও খায় নাই, গভীর রাত্রে হয়েছে কিচ্ছু খায় না, না খাওয়া মায় চোখের পানি ফেলতেছে। গভীর রাত্রে বাড়ি আসছে স্বামী, ওনার ছেলে ঘরের স্ত্রীর স্বামী আইসে দেখে তার বুকে, আপনার স্ত্রীর বুকের উপরে সন্তান শোয়ানো। জিজ্ঞাসা করে, বিবি সন্তান বুকের উপর রাখছো কেন? বলে, পেশাব করে সমস্ত কাতা কাপড় ভিজিয়ে দিয়েছে, কোনো শুকনা কাপড় নাই, এই জন্য বুকের সাথে লাগিয়ে রাখছি যাতে একটু গরম লাগে। সুবহানাল্লাহ বলেন। এই দেখার মায়ের কথা মনে হচ্ছে। বিবি ডাক দিয়ে বলে, বিবি তুমি তো মায়ের বিরুদ্ধে নালিশ দিলা, মায়ের মারলাম, মায়ের শরীরে লাথিও মারছি, মায়ের আলাদা করে রাখছি, মায়ের কিছু খাবার টাবার দিস? বলে, না আমি তো সারাদিনও কোনো খাবার দিই না। ছেলেটা ঘর থেকে বাইরে হয়ে গেছে, যেই ঘরে মায়েরা রাখছে মা মা করে ডাক দিতে আসে। মায় মনে করছে আবার মনে হয় মারতে আসছে, ডাক দিয়ে বলে, বাবা গতদিন মারছো, সমস্ত শরীর ব্যথা হয়ে রয়েছে, তুমি যখন পেটে ছিলা তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি দুনিয়া আসছো, তুমি আমার একমাত্র সন্তান। আমি তখন যুবতী মহিলা ছিলাম, আমি ইচ্ছা করলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতাম, কিন্তু বিবাহ বসি নাই। আমি অন্য জায়গায় বিবাহ বসলে তোমার আদর যত্ন হবে না। সুবহানাল্লাহ। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি অতি মধুর জেনে রেখো ভাই, মায়ের মতন আর আব্বার মতন আপন মানুষ ত্রিভুবনে আর নাই। এই জন্য অনেক মাহফিল বলি, বাড়ি দিয়ে পাও ধরেন আব্বা আম্মার। আব্বা আম্মা যদি বেজার থাকে, নামাজ রোজা কোনো ইবাদত কবুল হবে না সন্তানের। আমার আব্বা প্রায় বলতেন, তোমরা আলেম হবা, আমার মনে হয় দেখা নসিব হবে না। আব্বাই দেখতেও পারেন না। আব্বাই বলতেন, তোকে মাদ্রাসায় পড়াইছি, দোয়া করবি এই জন্য মাদ্রাসায় পড়াইছি। আমার আব্বা ডাক্তার ছিলেন, খুব নামি দামি ডাক্তার ছিলেন, টাকা পয়সার কোনো অভাব দেখিনি আব্বার জীবনে। কিন্তু আব্বাই বলতেন, তোকে মাদ্রাসায় পড়াইছি এই জন্য একটু দোয়া করবি। অনেক কবরস্থান দেখছি জঙ্গল হয়ে যায়, সন্তানরাও খবর নেয় না আছে কিনা। চরমুনে হুজুর ইন্তেকাল করছে, যাই দেখেন তো তার কবরের পাশে লক্ষ লক্ষ মানুষ সবসময় দোয়া করতেই থাকে। ছাত্ররা দেখছি সবসময় চোখের পানি ফালাইয়ে দোয়া করতে আছে। হুজুর লোক তৈরি করে রেখে গেছেন, আমি আর আপনি কি মানুষ বানাইলাম। পাও ধরিয়া হইল যদি একটা ছেলের নামাজি বানাইতে পারেন, পাও ধরিয়া হইলে একটা মেয়েরে যদি নামাজি বানাইতে পারেন, পর্দাওয়ালা বানাইতে পারেন, এক ভাইরে যদি দিনের রাস্তায় উঠাই দিতে পারেন। চরমনে হুজুরে বয়ান করার সময় প্রায় বলতেন, বাবা আমি ফজলুল করিম তোমাকে পাও ধরছি। কি বুড়া মানুষ শুনছেন না সমস্ত বয়ান? ফেরো ফেরো আর জাহান্নামের দিক দৌড়াইও না। ছাত্রকে বলছি, তোমরা কান্দো কা? তোমরা তো হুজুরের দেখো না। বলে, হুজুর আপনাদের কাছে তো শুনি হুজুরের কথা, হুজুরের কোনো দোয়ার অভাব নাই। এই জন্য অনেক সময় বলি, বাবা পাও ধৈর্য হইল। আমি ওয়াজ করি মাহফিলে, যারা আসছে জুয়ান ছেলেরা যারা আসছে সবাই পায়ে আমি হাত দিয়ে গেলাম, তোমাকে পাও ধরিয়া বললে গেলাম, আর অন্যায় করবো না, আমরা কেউ আর অন্যায় করবো না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর অন্যায় করবো না, আর গুনাহ করবো না, ছোট গুনাহ করবো না, বড় গুনাহও করবো না, ছোট নেকি ছাড়বো না, বড় নেকিও ছাড়বো না। গুনাহ যদি হয়ে যায়, নেকি যদি ছুটে যায়, সাথে সাথে তওবা করব, ইস্তেগফার পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে নেব। কি রাজি আছেন নি সবাই? একটু হাত জাগাই দেখা। মায়েরা তোমরাও হাত জাগাও। আর অন্যায় করবো না, আর গুনাহ করবো, হাত নামান। যুবক ছেলে যারা আছে একটু দাঁড়াও। একজন যুবকও বসা থাকতো না, তোমাকে পায়ে হাত দিলাম, এর চাইতে নিচে নামার তোর জায়গা নাই। আমার ছেলে ভালো হইলে যেরকম খুশি লাগে দিলে, তোমরা একটা ছেলে ভালো হইলে তার চাইতে বেশি খুশি হয়ে যাব। কারণ দূরে আসছি মুসাফিরি হালত। যুবক যারা আছো একটু দাঁড়াও, আল্লাহ দেখুন
মুখটা বেজার রাখো, চেহারাটা নিচের দিকে রাখো, যাদের পাশে পাশে আছেন ওগো দাঁড় করাইয়ে দেন। বাবা আজ আসি কাল নাই, কাল আসি পরশু নাই, যারা আছেন মুরব্বী ওগো দেখেন, দোয়া করিয়ে দেন। আল্লাহ যারা দাঁড়াইছে গো কবুল করিয়ে দেন, যারা ছাত্র আছে গো জেহেন বাড়াই দেন, যারা অনেক ছেলে পেলে যুবক আছে বেকার, চাকরি নাই ব্যবসাও নাই, ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অনেক যুবক আছে বিদেশে যাইতে চায়, যাওয়ার তৌফিক দেন। আল্লাহ অনেকের ঘরে অশান্তি আছে, অভাব আছে, অশান্তি অভাব দূর করে দেন। বলেন আল্লাহ আমিন। আল্লাহ এদেরকে আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো কবুল করে নেন। মা বোনদের ফাতেমার মতো, খাদিজার ন্যায় শানায় কবুল করে নেন। বলেন আমিন। বসো বাবাজিরা, আজকের মাহফিলের পর যদি আগামী দিন মসজিদে মুসল্লি বাড়ে, কয়েকদিন আগে মাহফিল করছি, কয় হুজুর সকালবেলা নূতন নূতন কিছু মুসল্লি দেখছি। কারণ মাহফিল দেওয়ার পর এলাকায় যদি কোনো পরিবর্তনই না হয়, এলাকার মধ্যে কোনো ভালো আমূল শুরুই না হয়, এত টাকা পয়সা খরচ করা হলো, এত আয়োজন করা হলো, বাড়তি লাভ আমরা কি পাইলাম? কথা ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা যারা এখানে বসছি, মা তোমরা যারা আছো মা, শ্বশুর শাশুড়ির দিক খেয়াল করো। অনেক ফ্যামিলিতেই দেখা যায় শ্বশুর শাশুড়ি চোখের পানি ফেলায়, বলে পুত্রবধূ ভালো না, ভাত দেয় না। এরকম আছে কি নাই? খবরদার, তুমিও তো শাশুড়ি হবা, তুমিও তো শ্বশুর হবা। কামা তাদিনু তুদানু, আরবিতে বলে যে ইসা করে গা ইসা ভরে গা, উর্দুতে বলে, বাংলায় বলা হয় যেমন কর্ম তেমন ফল। আজকের জমি আমি মাতা পিতার সাথে খারাপ আচরণ করি, আমরা মাতা পিতা হইলে আমরাও ভালো আচরণ পাবো না। আমি যদি আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ না করি, আমিও যখন শ্বশুর শাশুড়ি হব, আমরাও ভালো আচরণ পাবো না। কথা ঠিক না বেঠিক? আমার দাদির শাশুড়ি দেখছি 3 বছর বিছনায় ছিলেন, আমার শাশুড়ি দেখছি খেদমত করতেন। মাঝে মধ্যে আমার দাদি শাশুড়ি বলতেন, ও বৌমা তুমি আমার তো ছোট ছেলের বউ, আমার তো আরো 2 ছেলের বউ আছে, তারা তো বেশি আসে না, তুমি পায়খানা পেশাব পরিষ্কার করো। বিছনায় শুয়ে রয়েছে, এক পাশ আপনার এক সাইড লাগিয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, ওই অবস্থা হাত জায়গায় দোয়া করে, আল্লাহ আমার এই ছোট পুত্র বধূ ওই আমার খেদমত করে, ওর যদি কোনো সময় খেদমতের প্রয়োজন হয়, আপনি কুদরতি কায়দা ওর খেদমতের ব্যবস্থা করে দিয়ে। আমার মনে হয় সে দোয়া কবুল হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি 2 জন আছে, আল্লাহর রহমতে তাদের খেদমতের অভাব হয় না। ওই যে দোয়া করছেন, তার শাশুড়ির খেদমত করছেন, উনিও আল্লাহ পাকের কাছে খেদমত পাইবেন। কথা ঠিক না বেঠিক? অযত্ন হবে না। অনেক ফ্যামিলিতেই দেখছি বুড়া বুড়ি অযত্নে পড়ে থাকে, আবার অনেক ফ্যামিলিতে দেখছি যত বুড়া হয় তত যত্ন বাড়ে। মনে করে আব্বার উসিলাই তো আমরা সবকিছু পাইছি, আব্বার যেন কোনো অযত্ন না হয়। কথা ঠিক না ঠিক? খবরদার, যেই ঘরে 3 ধরনের জিনিস থাকে কেতাবে পাওয়া যায়, ওই ঘরের মধ্যে আল্লাহ কোনো কঠিন বিপদ দেয় না। 1 নম্বরে সুয়ুখুন রাকিঈ, 2 নম্বরে আতফালুর রাদিঈ, 3 নম্বরে বাহায়েম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ফী কুল্লি আহইয়ানিন। কি আপনাকে অসুবিধা নাকি? এই বয়ান শেষ করে দিলাম, রাত্রও কম হয় নাই। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, এই কথাটা বলি শেষ করতেছি। 1 নম্বরে সুয়ুখুন রাকিঈ, যেই ঘরে বুড়া নামাজি থাকে, ওই ঘরে আল্লাহ কঠিন কোনো বিপদ আপদ সহজে দেয় না, ওই ঘরে বজ্রপাত সহজে হয় না, ওই ঘরে আগুন সহজে লাগে না। 1 নম্বরে সুয়ুখুন রাকিঈ, ওই বুড়া মানুষ আব্বা আগে মসজিদে যাইতো, এখন যাইতে পারে না, তার বিছানাটা যেন নাপাক হইয়া না থাকে, একটু ভালোভাবে গুছাই গাছাই রাখো। অযত্ন যেন ওই বুড়া মানুষটার না হয়, তা হইলে তোমারও কিন্তু যত্ন হবে না।
এক নম্বরে সুয়ুকুন রাকে, 2 নম্বরে আতফালুন রদে, যেই বাড়িতে দুগ্ধ পশু শিশু থাকে, ওরা মাসুম সন্তান, ওদের উসিলাই ঘর বাড়িতে আল্লাহ কঠিন কোনো বিপদ দেয় না। 3 নম্বরে বাহায়েম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ফী কুল্লি আহইয়ানিন, যেই বাড়িতে গরু ছাগল পালা হয়, যেই বাড়িতে বিড়াল আছে, যেই বাড়িতে মোরগ মুরগি আছে, ওইরা সব সময় আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলে। দেখবেন ফজরের সময় সবাই সজাগ হয়ে যায়, মোরগ মুরগি সজাগ হয়ে যায়, কবুতর করেন ঘুম 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 শব্দ করে। শোবে সাদেকের সময় গরুটাও কিন্তু ল্যাস লাগায়, পেশাব লাড়াটার পেশাব পেশাব করে, ও সজাগ হইয়া যায়। সবাই সজাগ হইল, আমি মানুষ হইয়া ঘুমাইয়া থাকলাম, আমি তো পশুর চেয়েও খারাপ হয়ে গেলাম। কথা ঠিক না ঠিক? বিশ্ব ভুবনে যাহা কিছু আছে, সকলেই মানিল তার আল্লাহকে। কথা ঠিক না ঠিক? বিশ্ব ভুবনে যাহা কিছু আছে, সকলেই মানিল তার আল্লাহকে। কেবলই মানুষ এমনই বেহুশ, কেবলই মানুষ এমনই বেহুশ, মানল না তার আল্লাহকে, চিনল না তার নবীকে। কথা ঠিক না ঠিক? আমরা মানতে রাজি আছি তো সবাই? সবাই শেষে একটু আজাগান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই নামাজের সুরাতে বসেন, সবাই হাঁটু ভাঙ্গে বসেন, তওবা করিয়ে যাই, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। এই কথাটা মনে রাখেন, ছোট গুনাহ করব না, বড় গুনাহও করব না। ছোট নেকি ছাড়ব না, বড় নেকিও ছাড়ব না। গুনাহ যদি হয়ে যায়, নেকি যদি ছুটে যায়, সাথে সাথে তওবা করব, ইস্তেগফার পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে নেব। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে নেন, বলি আমিন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে জোরে মনের থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবীরা শিরকি বেদাতি জানা অজানা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। ইয়া আল্লাহ, আমার এই তওবাকে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি